আল্লাহর কুতুব বলতেন, বাবা এত রাত্রে মাহফিল করে মানুষকে আটকায় রাখো, একটা নামাজি লোক যদি নামাজ সারিয়া দেয় তার নামাজ কাজা হয়ে যায়, এটার জিম্মাদারি কে নিবে? তুমি নিতে পারবা কিনা? আল্লাহ আল্লাহর কুতুবের জিন্দিগি তালাশ করে দেখছে, আল্লাহর কুতুবের আমল নামার মধ্যে আল্লাহ পাকের ফজলে কোন একক তো নামাজের জামাতের তকবীর ওলাও সরে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, শুনছি আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় বিছনায় পড়া, মাহফিলে যেতে পারে না। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে মাহফিলে পাঠাই। হুজুরের পরিবর্তে তিনি মাহফিলে যাইতেন, আল্লাহর কুতুবকে সৈয়দ বলিয়া ডাকতেন। একদিন আল্লাহর কুতুবকে সৈয়দ করে ডাকতে আছে কুতুবখানায় বৈশা, আমার সৈয়দ কয়? চরমনার মরহুম আল্লাহর কুতুব যাইয়া বলে, বাবাজান আপনার সৈয়দ আপনার কাছে হাজির। বাবাজান কেন ডাকলেন? বাবা ডাকছি, বসো। আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করি, আমি অসুস্থ হওয়ার কারণে আমার মাহফিলে তো তুমি যাও, বাবা লঞ্চে যাও, স্টিমারে যাও, মাইক্রোতে যাও, গাড়িতে যাও, বাসে যাও, বাবারে তুমি সাইকেলে যাও, মোটর সাইকেল, যেভাবে তুমি মাহফিলে যাও, যাইতে আসতে কোনোদিন তোমার কোনো নামাজ কাজা হয়েছে কিনা? আল্লাহর কুতুব রহমাতুল্লাহ বলছিল, হুজুর আব্বাজান আপনার সৈয়দের উপরে যেদিন শরীয়তের হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর ওলাও সরে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুতুব বলছিল হাত বলে, বাবা আমি তো এটি চাইছিলাম, আমার সৈয়দের 1 ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়। আল্লাহ আল্লাহ। যেদিন ইন্তেকাল করছে 25শে নভেম্বর ফজর নামাজের, সেদিন জামাতের সাথে তাকবীর ওলার সাথে ফজর নামাজ আদায় করছে। আল্লাহর কুতুবের নামাজ কাজা নাই। একদিন ঘটনা চক্রে আল্লাহর কুতুব চরমনার স্ত্রীতে বয়ানের মধ্যে বলছিলাম, তো সেই ময়দানি ছিলাম। হুজুর বলছিল, বাবারে পাকিস্তান সফর করে দেশে আসার পথে বিমানের মধ্যে জামাত চলতেছিল, আমি তো উজু করিয়া ওই বিমানের ভিতরে নামাজের শরীক হইতে যাইয়া আমার তাকবীর উলায় কত নামাজের ছুটে গেছিল। এছাড়া আল্লাহ পাকের ফজরে তোমাদের দোয়া আমার নামাজের তাকবীর উলাও ছড়ে না। আর আফসোস করে বলতো, আফসোস আজকে অনেক আমার ভাইবারা নামাজ সারিয়া দাও, নামাজ আদায় করো না। এ আল্লাহর বান্দার মালিকিরা জারিয়া দিও, 1 ওয়াক্ত নামাজের তো দাম, একটা সেজদার তো দাম। আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলছে, ফজর নামাজের 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নতের মধ্যে 4টা সেজদা আছে। এর একটা সেজদা যদি এক পাল্লায় রাখো, তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অপর পাল্লায় রাখো। আল্লাহর হাবিব বলছে, সেজদার পাল্লাটা ভারী হইয়া যাইবে। এ আমার বাবারা, কত সেজদা আমরা ছাড়িয়ে দিতেছি। শয়তান মরদুদ যখন ফেরেশতাদের উস্তাদ ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, যখন তিনি আবেদ ছিল, তামাম দুনিয়ার এমন কোনো জায়গা নাই আজাদিলের সেজদা পড়ে নাই। আল্লাহ এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় আরেফ, কিন্তু একটা সেজদা না করার কারণে আমার মাওলা রহমত থেকে দূরে সরিয়ে গেছে, রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে। মাত্র একটা সেজদা করে নাই, একটা সেজদা করার হুকুম করছিল আমার মাওলা, সে সেজদা করে নাই, এজন্য রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে। আজকে তার ভালো করে চিন্তা করিয়া দেখেন, আমি আর আপনি দৈনিক কত সেজদা সারিয়া দিতে আসি। বাবা ফজরের 2 রাকাত ফরজের 4টা সেজদা, জোহরের 4 রাকাত ফরজের 8টা সেজদা, আসরের 4 রাকাত ফরজের 8টা সেজদা, মাগরিবের 3 রাকাত ফরজের 6টা সেজদা, এশার নামাজের 4 রাকাত ফরজের 8টা সেজদা সারিয়া দিতে আছি। আমার কত সেজদা ছুটিয়া গেল, এক বিন্দু পরিমাণ আফসোস লাগে না। এ আমার বাজারেরা ভালো করে বুঝিয়ে চিন্তা করিয়া নিন, আমার মাওলা তো বান্দা বান্দির দিকে তাকে তাকে চাইয়াছে, ডাকতে আছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দাবাদীরা, এ বেনবাজিরা, এ বেরোজদাররা, এ টিভি দেখে আরাই, এ দাড়ি কেমন নারাই, আমার দরবারায় ফিরার মতো ফিরিয়াই। আমি মাওলা তোকে চাইয়া চাই দেখতে আছি। আল্লাহ আল্লাহ, আমার মালিক বলে নিমুখ খারাপ না ফরমান, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত ভোগ করিয়া, আমার নিয়ামত ব্যবহার করিয়া আমার হুকুম মানুষ নাই। আমি মাওলা তোরা ফজর অসর ডাকিয়া পাইলাম না, আমি মাওলা তোরা জোহর ডাকিয়া পাইলাম না, আমি মাওলা তোরা আসর ডাকিয়া পাইলাম না, আমি মাওলা মাগরিবে ডাকিয়া তোরে পাইলাম না, আমি মাওলা এশায় ডাকিয়া তোরে পাইলাম না। ও নিমুখ খারাপ না ফরমান, আমি মাওলা তোরে সারব না। হে আমার বাজানারা, এখনো সময় আছে, ফেরেন আমার মাওলার দরবারে ফেরেন। খাস ভাবে তওবা করে চোখের পানি ফালান। চোখের পানি এত দামি, আমার মাওলা তো বন্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। যখন বন্দাবান্দি আমার মাওলাকে আল্লাহ ডাক দেন, আল্লাহ 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 কুয়া ডাকে আর চোখের পানি সারে, আমার মাওলা মাফ না করিয়া পারে না। হে বাজার, বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি 30 বছর পর্যন্ত ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম কে ডাকছে। 30 বছরের ভিতরে কোনোদিন সানাম তার ডাকে জবাব দেয় নাই। একদিন ভুলে আমার মালিকের নাম সামাদ, গুণবাচক একটি নাম, ইয়া সামাদ করে যখন ডাক দিল, বাজান জবানে বের হয়ে গেল ইয়া সামাদ। সঙ্গে সঙ্গে আমার মাওলা জবাব দিল, লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা আমি তোর কাছে হাজির। এখন আল্লাহ পাকের বান্দার ডানে বামে সামনে পিছনে তাকাই, কে হাজির হইল, কে জবাব দিল, আরে তালাশ করিয়া পাই না। ডানে তাকাই পাই না, বামে তাকাই পাই না, সামনে তাকাই পাই না, পিছনে তাকাই পাই না। ব্যাপার কি, কে জবাব দিল আমি তোর কাছে হাজির, কে জবাব দিল? এখন আবার ডাকে ইয়া সালাম, কেউ জবাব দেয় না। আবার যখন বললো ইয়া সামাদ, আবার বললো লাব্বাইকা ইয়া আবদি, আমি তোর কাছে হাজির। জোরে কর সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা বুঝতে পারলো, দুনিয়ার কোনো লোক না, দুনিয়ার কোনো ব্যক্তি না, দুনিয়ার কোনো মানুষ না, আমার খালিক, আমার মালিক, আমার আল্লাহ। আমার মাওলা আমার ডাকে জবাব দিছে। এখন সেজদা পুরিয়া কান্দে বলে, মালিক, এমন দয়ার মাওলার ভুলি আমি কার পাগল হইলাম, এমন মাওলার এমন দয়ার মালিকের ভুলিয়া আমি কার পিছনে এতদিন ঘুরলাম, আমার মালিকের সারা যাবে না। হে বাজান, এখনো সময় আছে, ফেরেন আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে তওবা করেন। আজকে আল্লাহর ওলির সন্তান, আল্লাহর ওলি আসছে বাবা, বয়ানের পরে সংক্ষিপ্ত দোয়া মানাজাত করিয়া আমাদেরকে তওবা করাবেন, চিশতিয়া সাবরিয়া তরিকার উপর মুরিদ করাবে। হে আল্লাহর বান্দারা যারা এখনো মুরিদ হয় নাই, আল্লাহর ওলির হাত ধরে তওবা করে মুরিদ হয়ে যায়। আল্লাহ, এই সিলসিলা বড় বরকতপূর্ণ সিলসিলা। এই সিলসিলাতে যারা ধরছে, হাত ধরছে, এই সিলসিলার সঙ্গে যারা সম্পর্ক রাখা, এই সিলসিলার নিয়ম তরিকা, নিয়ম অনুযায়ী জিকির আজকার করি আল্লাহর ফজলে মতের বিছানায় পড়তে পারছে, এমন হাজারো লাখ মুজাহিদের ঘটনা আমাদের জানা আছে, যারা ইন্তেকাল করার সময় মাওলার জিকির করতে করতে ইন্তেকাল করছে। এ বাজান, কয়জনের কথা বলবো? আল্লাহ আল্লাহ। সরমনের একজন মুজাহিদ মুরিদ মুরাদনগর বাড়ি, আমি ওনার এলাকায় গেছিলাম মাহফিলে। আমার মুজাহিদ কমিটির দায়িত্ব ছিল, আমার পাশে বসে বলে, হুজুর আমাদের মুজাহিদ বিডিআর
উনি বিডিআরে চাকরি করতেন, উনি তো ইন্তেকাল করছে। আমি ওনাকে চিনতাম। আমি বললাম ইন্না লিল্লাহ, ভাইজান কেমনে কি হয়েছে? উনি অসুস্থ ছিল, বিছনায় পড়া। যদিও বিডিআরে চাকরি করতেন, মুখের দাড়ি ছিল, মাথায় টুপি থাকতো, লম্বা জামা গায়ে থাকতো, সব সময় মাথায় পাগড়ি বেঁধে রাখতো। চরমন আল্লাহর কুতুব সবুজ রঙের পাগড়ি পরে, ওই আল্লাহর কুতুবের রঙে রঙে রং বিলাইয়া এরকম পাগড়িটা সবসময় মাথায় বেঁধে রাখতো। আমরা তো সবসময় মাথায় বেঁধে রাখতে পারি না, মাথা পায়ে চড়ার কারণে গরম হয়ে যায়, কিন্তু সবসময় তিনি মাথায় পাগড়িটা রাখতেন। হাজার ওনার ইন্তেকালের পরে, ওনার এলাকায় যাওয়ার পরে মুজাহিদ কমিটির দায়িত্বশীল আমার কাছে বলতে আছে, হুজুর এত সুন্দর মরণ হয়েছে। আমি বললাম ভাইজান কারগুজারির একটু শোনান। হুজুর অসুস্থ অবস্থায় বিছনায় পড়া ছেলে মেয়ে পাশে বসে রয়েছে, সেও বসে রয়েছে। হঠাৎ সামনে দরজার দিকে তাকায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিল। ছেলে মেয়েরা বলল, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই। তখন তিনি বলে, তোমরা বুঝবাও না, চিনবাও না, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর এভাবে জিকির করতে আছে। আমাকে বলে, হুজুর চরমনাতে আজানের পরে যে কায়দায় জিকির হয়, সে কায়দায় জিকির শুরু করিয়া বলে, ছেলেদের মেয়েদের তোমরাও জিকির করো। ছেলে মেয়েরা জিকির করে, সেও জিকির করে। হঠাৎ দেখে আল্লাহর বান্দা ঢইলা পড়ে গেল। ছেলে মেয়েদের বলে, আব্বু কি হইল, কি হইল? ধরিয়া দেখে আর দুনিয়াতে নাই। আল্লাহ, আল্লাহর হাবিব বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা জান্নাতে চলিয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে বাজান, মুরব্বী বাবারা, যুবকেরা, এই আল্লাহর উলির সন্তান আমাদের কাছে আসছে। এই সিলসিলার একজন বুজুর্গ আসছে। ওই বুজুর্গের সাথে জিকির করে, হাতে তওবা করে যদি আজকে দোয়া করে যাইতে পারে, আমি আশা করি এই কাফালাকে আমার মাওলা জাহান্নামের কাফালায় নিবে না। হাজার চরমনের ইসাক রহমাতুল্লাহ আলাইহি বলিয়া আল্লাহর ঘরে গিলাফে দিলে কানসার বলছে, মালিক এই চিস্তিয়া সাবিরা তরিকে যারা ঢুকবে, একজনকে জাহান্নামের আসামি বানায়ও না। আমার মালিকের কাছে কান্নাকাটি করে তৈয়া গেছে। যদি আল্লাহর ফজলে ঠিকভাবে আসিয়া, ঠিকভাবে নিয়ম অনুযায়ী জিকির আজকার করিয়া তরিকার নিয়ম অনুযায়ী চলতে পারি, আমার দিল তো সাক্ষী দেয়, মাওলা জিকিরের হালতে মরণ দিয়া দিবে। এই যে গত কয়েকদিন আগে আল্লাহর কুতুবের একজন খলিফা আল্লামা নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দীর্ঘ বছরের মহাসচিব ছিল। হুজুর ইন্তেকাল করছে জিকির করা অবস্থায়। যেরকম সুবহানাল্লাহ। জিকির করতে কারা কারা রাজি আছি? নারে তাকবীর। জিকির কমে গেছে, হালকাগুলো বন্ধ হয়ে যেতেছে। ভাই ফায়া ধরে হয়ে যায়। একটা মসজিদে যেন হালকা বন্ধ না হয়, প্রত্যেকটা মসজিদে হালকা আবার সক্রিয় করব। রাজি আছি না? শুনেন, যারা পুরান মুজাহিদ আছেন, এখন আলেম পান না, কি করবেন? মৌলভী সাহেবরা ব্যস্ত হয়ে গেছে। এখন আপনি নিজে জিকির শুরু করে দিবেন, দাওয়াত দিয়া জিকির শুরু করে দিবেন। 5 বার দরুদ শরীফ পড়তেন না? পারবেন না? 5 বার দরুদ শরীফ পড়বেন, 5 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। একটা তাসবিহ নেবেন 100 দানার, সুবহানাল্লাহ 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 100 বার। আলহামদুলিল্লাহ 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 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। কয়শো বার?
এ 300 বার পড়বেন। তারপরে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়শো বার? 200 বার। কয়শো বার? পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে এই দুরূদ শরীফ আবার 5 বারে পড়া আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, সাথে সাথে ইল্লাল্লাহ 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 400 বার। কয়শো বার? আল্লাহ 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 600 বার। কয়শো বার? 600 বার। এই জিকিরটি কইরা দিকেন কলবটা যদি পাথরের বড় শক্ত হয়, পাথরিয়া দিলটা মোমের মতো নরম হইয়া যাইবে। আজকে কমলনগর যে খালেদ সাইফুল্লাহ হুজুর আছে না, খালেদ সাইফুল্লাহ হুজুর উপজেলা চেয়ারম্যান, হাফিজ হুজুর জামাতা, ওনার এস্ট্রাই মাহফিল চলতেছে, আজকে শেষ দিন। কালকে গেছিলাম, ফজরের পরে আমার বয়ানে দিছে। আপনার এখানে যতলা মানুষ একটু 2 ডবল মানুষ ফজরের পরে হয়েছে। ফজরের পরে বয়ান করে জিকির করছি, আমি তাকে দেখছি একটা লোকের চোখে পানি আসছে না এমন একটা লোক নাই। সবই লোকে কানতে কানতে বাবারে চোখ দিয়া যার যার পানি ভাইয়া ভাইয়া পড়ছে। জিকিরের মধ্যে দেখি তাসির, জিকির না করলে বুঝানো যাবে না। কাজী বাজার বেশি বেশি জিকির করব। এ মাহফিল করছে মসজিদ কমিটি, মসজিদের কল্যাণের জন্যে। বাবারে আগামী বছর মসজিদের 2য় তলার কাজটা ধরবো।